নমস্কার বন্ধুরা, এবার আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। জমির দলিল ডিজিটাল হচ্ছে। দুর্নীতি বা জালিয়াতি বন্ধ করতে রাজ্যে চালু হচ্ছে ডিজিটাল ডিড, ডিজিটাল দলিল। পুরনো দলিল পুরনো দলিল যেগুলো রয়েছে প্রত্যেকের, অনেকের দেখবেন হাতে লিখানো দলিল, অর্থাৎ হ্যান্ড রাইটিং যেগুলো ছিল আগের, তো কত সাল পর্যন্ত সেগুলো ডিজিটাল করা হবে। তো সেগুলো কিন্তু যেগুলো রেজিস্টার হয়েছে যে অফিসগুলিতে, প্রতিটা জেলার যে রেজিস্ট্রি অফিস থাকে সেখানে যাদের যাদের জমি রেজিস্ট্রি হয়েছে, সেই রেজিস্ট্রিগুলি এখনও কিন্তু অনলাইনে সার্ভারে কিন্তু তাদের নেই। বাট এখন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কম্পিউটার প্রিন্ট করা এবং সেগুলো কিন্তু অনলাইনে থাকছে। বাট আগেগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন না, তাই সেগুলোকে অনলাইনে আপডেট করার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেগুলোকেও কিন্তু এখন ডিজিটাল করা হচ্ছে। আমরা দেখে নেব। এই দেখুন দলিলগুলো যেমন দেখাচ্ছে, এই দলিলগুলো একদম হাতে লেখা দলিলগুলো, এগুলো কিন্তু সব ডিজিটাল হবে। তো এটার জন্য বেশ কিছু সময় লাগবে, তবে এটা একটা ভালো খবর যে আপনার নামও কিন্তু আপনি ডিজিটাল দলিল কিন্তু পেয়ে যাবেন। জমি বাড়ি কেনার আগে সব থেকে জরুরি কাজ নথিপত্র যাচাই, সবকিছু খতিয়ে দেখে তবেই আর্থিক লেনদেনে যাওয়া উচিত। বন্ধুরা, যদি দেখেন আপনার অনলাইনে দলিল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধাগুলো আপনি পাবেন। মানে আপনার জমি কিনতে বা জমি যাচাই করা, এগুলো আপনার সুবিধা হবে যদি এটা অনলাইনে করে দেওয়া হয়, তাই না? তো অনলাইনে যেমন রেকর্ড দেখা যায়, সেইভাবে কিন্তু আপনি এখন অনলাইনে জমির দলিল যেগুলো পুরনো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার জমি কিনা, যেটা বললাম, বা জমি বিক্রি করা, বা জমির যে পরিমাণ সেটা কিন্তু আপনার দেখা, কবে রেজিস্ট্রি হয়েছে, কার নামে আছে, এই সমস্ত কিছু, ঠিকানা কোথায়, সমস্ত কিছু দেখা কিন্তু আপনার আরো সুবিধা হয়ে যাবে। জমি বিক্রি, ক্রয় বিক্রি নামে প্রতারণা রুখতে বহুদিন ধরে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি চেষ্টা চালাচ্ছে রাজ্য। তা সত্ত্বেও নকল দলিল দেখিয়ে জালিয়াতি চলছে। বহু ক্ষেত্রে জমি কেনার পরে ক্রেতা জানতে পারেন যে রাজ্যের তথ্য ভান্ডারের সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হিসেবে বিক্রেতার নামই নেই। ফলে জমির পর্চা সহ অন্যান্য কাগজপত্র হাতে পেতেও চূড়ান্ত নাজেহাল হতে হয় আমজনতাকে। এই সমস্যায় দায়ী টানতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। একেবারে 1970 সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাইজেশন করা হবে। কি দেখুন, সব থেকে বড় খবর এটা হচ্ছে, আমি ভাবছিলাম যে 2000 সাল থেকে ধরা হবে, কিন্তু এখানে আরো একটা বড় আপডেট দিই। সেটা হচ্ছে 1970 সাল থেকে যারা যারা দলিল কিনেছেন, জায়গা বাড়ি যারা কিনেছেন, যাদের নাম রেজিস্ট্রেশন করেছেন, জমি যারা রেজিস্ট্রি যারা করেছেন, তাদের 1970 সাল থেকে 2024 তো হচ্ছেই, এটা তো হবেই, কিন্তু 1970 সাল থেকে যতগুলো দলিল করা হয়েছে, যতগুলো জমি রেজিস্ট্রি করা হয়েছে, প্রত্যেকের কিন্তু দলিল কিন্তু ডিজিটাল করা হবে। এবং তারপর সেটি অর্থ দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ এর ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ফলে জমি কেনার আগে কারোর সাহায্য ছাড়া, কাউকে না বলে নিজেই আপনি আপনার দলিল বা যার কিনবেন দলিল, তার দলিল আপনি চেক করতে পারবেন, দেখতে পারবেন। 40 থেকে 50 বছরের পুরনো দলিল সংক্রান্ত তথ্য সহজে জেনে নিতে পারবেন ক্রেতারা। 40-50 বছরের যে পুরনো দলিল, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, 2000 সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সে সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়। তার আগের মানে 2000 সাল থেকে পাওয়া যাচ্ছে দলিল, ঠিক আছে, কিন্তু তার আগেগুলো পাওয়া যায় না। তো 1970 সাল থেকে আপনারা কিন্তু খুঁজতে হবে। তার আগের কিছু বছরের হাতে লেখা দলিলের তথ্য ইতিমধ্যেই ডিজিটাইজেশন করেছে রাজ্য। মানে 2000 সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে পাওয়া যায়, এখন পাবেন 2000 সাল পর্যন্ত। কিন্তু তারপর থেকেও পুরনো দলিলের তথ্য পোর্টালে নেই, তাতেই সমস্যা দেখা দিচ্ছে। সে কারণে 1970 থেকে 84 সালের মধ্যে হওয়া জমি বাড়ি রেজিস্ট্রেশনের দলিলের ডিজিটাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এই 14 বছরের সময়কালে অন্তত 30 লক্ষ দলিল রয়েছে বলে দাবি, সেগুলি পোর্টালে তোলা হবে। 50 থেকে 60 বছরের পুরনো দলিলের তথ্য জানতে এতদিন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে সরাসরি গিয়ে আবেদন জানাতে হতো। পুরনো দলিল নথি খুঁজে বের করতে সময় লেগে যেত বেশ কিছুদিন। ডিজিটাইজেশনের কাজ শেষ হলে অনলাইনে এক ক্লিকেই ওই সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এবং জমি কেনার আগে 1970 সাল থেকে সংশ্লিষ্ট জমি বা জমির মালিকানা কার কার হাতে থেকেছে তা চেন ডিড সহজেই মিলিয়ে দেখে নিতে পারবেন ক্রেতারা। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশাসনিক স্বাস্থ্য দপ্তরের অধীন জেনারেল টেকনোলজিতে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত এই কাজ সংক্রান্ত শুরু হবে।
তো বন্ধুরা অলরেডি অর্ডার পাস হয়ে গেছে, এটা একটা বড়। আর সেটা হচ্ছে এনআরসিও হওয়ার লক্ষণ। এনআরসি থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পদক্ষেপ নিয়েছেন, এটা বলে ধরা হচ্ছে। তাই এনআরসি থেকে বাঁচতে আপনার পুরনো দলিল কত কি সেগুলো যাতে হাতছাড়া না হয়, খুঁজে পেতে কষ্ট না হয়, তার জন্য কিন্তু অনলাইনে আপডেট করা হচ্ছে। এটা একটা বড় কিন্তু একটা প্ল্যানিং একটা। তো বন্ধু এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।